অনেক খামারই বলে থাকে যে ভাই চিনির দাম বেড়ে গেছে, মধুর দাম একটু বেশি দিতে হবে। তো চিনির সাথে আসলে মধুর সম্পর্ক কি? মধু তো ন্যাচারালি হয়। শখ থেকে মৌমাছির খামার করে সফলতা পেয়েছেন মাগুরা সদর উপজেলার বেঙ্গাবেরুল গ্রামের যুবক মিরাজ হোসেন। ছোট ভাই মৌমাছির খামারে ঘুরত, তাই বাবার সাথে আলোচনা করে মাত্র 5টি বক্স দিয়ে শুরু করেন মৌমাছির চাষ। আর সেখান থেকেই মিরাজের খামারে এখন 200 মৌমাছির বক্স। প্রতি সপ্তাহে গড়ে প্রায় 6 থেকে 10 মণ মধু উৎপাদিত হয় সরিষা ফুলের মৌসুমে। এছাড়া উৎপাদিত হয় লিচু ফুলের মধু, কালিজিরা ফুলের মধু সহ বিভিন্ন প্রকার মধু। গত 29 নভেম্বর সিজনের প্রথম মধু সংগ্রহ করেন খামারি মিরাজ হোসেন। সরজমিনে যেয়ে দেখা যায় বাবা ও ভাইকে নিয়ে মধুর খামারে ব্যস্ত খামারি মিরাজ হোসেন। মিরাজের বাবা পরম যত্নে সেলের খামারে উৎপাদিত মধু সংগ্রহ করছেন। কথা হয় তার সাথে। আমার ছেলে সব সময় করি, আমি এসে দেখি আমার ওই ছোট ছেলে ও একজনের পাশ থাকে এই মৌ খামারে। তারপরে মিরাজ বলে, বাবা আমাকে কয় ফ্রেম মাছি কিনে দেন। তা আমি 22 ফ্রেম মাছি কিনে দিই। 22 ফ্রেমের 5 বক মাছি আই আল্লাহ দিলে এখন অনেক মাছি হয়েছে। সুন্দরবন যায় মাছি মাছ খেয়ে আইছে, অনেক মারা গেছে আর কি। আবার বাড়তি হবে এই সিজনে, আবার দেখা যাচ্ছে 70, 80, 90 হয়ে যাবে বক্স। সারা বাংলাদেশেই মধু কালেকশন করে কিংবা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশেই সে বিক্রি করে। এটা তো আমার কাছে খুব ভালো লাগে। শখ থেকে খামার করে এখন পুরোদমে মৌচাষী হয়েছেন মিরাজ হোসেন। মাগুরা সদর থেকে এই জায়গায় যে আমি মৌমাছির বক্স বসাইছি 50টা, এই জায়গা থেকে আমার প্রতি সপ্তাহে মধু উৎপাদন হবে 2 থেকে 4 মণ মধু উৎপাদন হবে প্রতি সপ্তাহে। আমার এইগুলো মধু সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে খুচরা কাস্টমারদের দিয়ে থাকি। সরিষা ফুলের মধু শীতকালে জমে যায়, এটা অনেকেই জানে না। অনেকের প্রশ্ন থাকে যে মধু জমে যায় কি জন্য। খাঁটি মধু হলে এটা জমতেই হবে, এটার কোনো বিকল্প কোনো নাই। খাঁটি হলে সেটা জমতেই হবে। যেমন সরিষা, কালোজিরা, লিচু, সুন্দরবনের মধু আমরা উৎপাদন করি, সরিষা ফুলের মধুটা জমে যায়। এবং কালোজিরা, লিচু, সুন্দরবন এই মধুগুলা কিন্তু জমে না। এগুলো আমাদের অন্যান্য অঞ্চল থেকে এসে মধু আমাদের কাছ থেকে নিয়ে যায়। অনেক খামারই বলে থাকে যে ভাই চিনির দাম বেড়ে গেছে, মধুর দাম একটু বেশি দিতে হবে। তো চিনির সাথে আসলে মধুর সম্পর্ক কি? মধু তো ন্যাচারালি হয়। হ্যাঁ, আমরা হচ্ছে অফ সিজনে যখন প্রকৃতিতে কোনো ফুল থাকে না, তখন হচ্ছে আমরা ফিডিং হিসাবে চিনি ব্যবহার করি। এবং এই চিনিটা মৌমাছি খেয়ে বেঁচে থাকে, ওই সময় কোনো মধু উৎপাদন হয় না আমাদের। এই যে 6 মাস মধু উৎপাদন হয় আর 6 মাস মৌমাছিকে খাবার দেওয়া লাগে, এই জন্য আর কি মধুর দামটা বেশি হয়ে যায় চিনির দামের জন্য। আমার এই জায়গা আছে 50টা, আর পাশে আছে হচ্ছে 70টা বক্স। আমার এই প্রতি সপ্তাহে মধু উৎপাদন হবে ইনশাল্লাহ 10 মণের বেশি। আমি এই 5 বছর ধরে মধু চাষ করি, মৌমাছি চাষ করি। মৌমাছি চাষের সাথে আসলেন কিভাবে? আপনি ওই উদ্যোক্তা হলেন কিভাবে? উদ্যোক্তা হওয়ার মূলত আমি আমার এলাকায় এক চাষি আইছে এরকম মধু উৎপাদন করতেছে, তার থেকে দেখেই যে একসাথে 10 মণ মধু, এত টাকা, এই জন্য আর কি শুরু করছিলাম। শুরুতে কয়টা বাক্স নিয়ে শুরু করছিলেন? আমার শুরুটা ছিল একদমই কম, 5টা বক্স থেকে, আরো 5 বছর আগে। এখন আলহামদুলিল্লাহ অনেক বক্স হয়ে গেছে। যখন কোনো ফুল থাকে না, তখন চাষের মৌমাছিকে খাবার হিসেবে চিনি ও পানির মিক্সার দিতে হয়। আর বর্তমানে চিনির দাম বেশি হওয়ায় খামার পরিচালনা ব্যয় আগের তুলনায় বেশি হয়ে গেছে। তবে ভালো দাম পেলে আরো বড় পরিসরে মধু উৎপাদন ও বিপণন সম্ভব বলে মনে করেন তিনি। নাইমুর রহমান, বিটেক নিউজ।